আজকের এই ভিডিওতে আমরা অর্গানিক কেমিস্ট্রি সাজেশন নিয়ে আলোচনা করব। আমি এর আগে ইনঅর্গানিক আর ফিজিক্যাল কেমিস্ট্রি সাজেশন দিয়ে দিয়েছি, অবশ্যই ভিডিওগুলি দেখে নিও, তোমাদের অনেক উপকার হবে। ওই ভিডিওগুলোতে অনেকে আমাকে কমেন্ট করেছিলে যে অর্গানিক কেমিস্ট্রি, সেজন্যই তোমাদের উপকারের জন্যই আমি তোমাদের জন্য অর্গানিক কেমিস্ট্রি সাজেশন নিয়ে প্রথমত হয় যেমন নেম রিঅ্যাকশন হয়, তারপরে রাসায়নিক উপায়ে তোমাদের পার্থক্য নিরূপণ করতে বলবে, তারপরে বলবে RS চিহ্ন উল্লেখ করে আইউপ্যাক, যেটা আইউপ্যাক নমেনক্লেচার করতে। ওকে, তারপরে থাকবে তোমাদের হচ্ছে অ্যারো প্রোডাক্টের পাশাপাশি তোমাদের থাকবে হচ্ছে ট্রান্সফরমেশন, মানে যেটাকে আমরা বলি রূপান্তর। এর পাশাপাশি আরেকটা টাইপের কোশ্চেন হয়, সেটা হচ্ছে কারণসহ ব্যাখ্যা। তো প্রত্যেকটা টাইপেরই কোশ্চেন আমরা এখানে আলোচনা করব, তো অবশ্যই ভিডিওটাকে মন দিয়ে দেখবে। ওকে, চলো স্টার্ট করছি। প্রথমত দেখো নেম রিঅ্যাকশন কি বলেছে, ফিঙ্কেলস্টেইন বিক্রিয়া, সেটজেফ অপনয়ন, ভার্স বা উর্জ বিক্রিয়া, স্যান্ডমায়ার বিক্রিয়া, সিমেন বিক্রিয়া, আর হচ্ছে উর্জ ফেটিক ডাউ পদ্ধতি। আমাদের নেম রিঅ্যাকশনের মধ্যে অর্থাৎ হ্যালো অ্যালকেন আর হ্যালো অ্যারিনের মধ্যে এই নেম রিঅ্যাকশনগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, সেজন্য ভালো করে দেখবে। এবার দেখো নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে রাসায়নিক উপায়ে পার্থক্য নিরূপণ। তো রাসায়নিক উপায়ে পার্থক্য নিরূপণ করতে বলে তোমাকে ক্লোরোবেনজিন, তারপর হচ্ছে CH3 বন্ড CH2 বন্ড Cl এটা দিতে পারে। তারপর এটাও দিতে পারে যে CH2 ডাবল বন্ড CH বন্ড Cl এবং CH2 ডাবল বন্ড CH বন্ড CH2 Cl এটাও দিতে পারে, ঠিক আছে। তারপরে ক্লোরোবেনজিনের সাথে কি বেঞ্জাইল ক্লোরাইড, ওকে, বেঞ্জিন রিং CH2 Cl। দেন কি দিতে পারে যে CH3 CH ডাবল বন্ড CH বন্ড Cl এবং CH3 বন্ড CH2 Cl। তো এই সমস্ত রাসায়নিক উপায়ে পার্থক্য নির্ণয়, এই যেগুলো আমি 1 2 3 4 দিয়েছি, এগুলো তোমরা অবশ্যই দেখে রাখবে। এগুলো কিন্তু তোমাদের 2025-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, এবার 3 নম্বরে দেখো আমরা RS চিহ্ন উল্লেখ করে আইউপ্যাক নোমেনক্লেচার করতে হয় বা নাম নির্ণয় বলতে পারো। তো সেটার ক্ষেত্রে দেখো প্রথমত 1 নম্বরে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে কি যে C2H5, এদিকে বন্ড রয়েছে CH3, এদিকে Cl, এদিকে হাইড্রোজেন। দেখো এটা কিন্তু 2017-তে এসেছিলো, তো ভালো করে দেখবে। ওকে, তারপরে দেখো 2 নম্বরে, তারপর 3 নাম্বার, তারপর হচ্ছে 4 নাম্বার, 5 নাম্বার, এইগুলো কিন্তু আর বা এসতম বিন্যাস বা চিহ্ন যেটাকে বলে, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, তো অবশ্যই ভালো করে দেখো, ঠিক আছে। এবার দেখো যেমন তোমাকে R2 হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড, ঠিক আছে, এটাকেও কী করতে হবে, তোমাকে এই ফর্মে লিখতে হবে, ঠিক আছে। তো চলো দেখে নাও ভালো করে। এরপরে দেখো কি যে Cl.C, এদিকে রয়েছে F, B আর H, ঠিক আছে। 10-এ 9-এর মধ্যে দেখো কি রয়েছে যে COH আর OH। ওকে, 10-এ দেখো। এবার আমরা অ্যারো প্রোডাক্টগুলো দেখে নিই। দেখো অ্যারো প্রোডাক্ট কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং, আর আমি বলবো অর্গানিক কেমিস্ট্রি তুমি যত প্র্যাকটিস করবে ততই কিন্তু অর্গানিক কেমিস্ট্রিতে তুমি সুপার হিরো হতে পারবে, ঠিক আছে। তো অবশ্যই তোমাদের যে অ্যারো প্রোডাক্ট রয়েছে এগুলো ভালো করে প্র্যাকটিস করবে, আর বলতে গেলে অর্গানিক কেমিস্ট্রি কিন্তু অনেক প্র্যাকটিস করতে হয়, ঠিক আছে। তো দেখো 1 নম্বরে কি ক্লোরোবেনজিনে আমরা কি দিচ্ছি, গাঢ় H2SO4 আর হিট, তারপরে কি উৎপন্ন হবে। তারপরে দেখো 2 নম্বরে CH3 CH2 Br, এখান থেকে কি যে CH3 CH2 I উৎপন্ন হচ্ছে, এখানে অ্যারো প্রোডাক্ট কি হবে, তো অবশ্যই ভালো করে দেখো। ওকে, এবার দেখো 4 নম্বরে কি বলেছে, ক্লোরোবেনজিন রয়েছে প্লাস Cl3C বন্ড CH ও গাঢ় H2SO4 দিচ্ছি। ওকে, তারপর দেখো বেঞ্জিন রিং COAG, এখানে কি রয়েছে ব্রোমিন আর CCl4 দিলাম দাবক। দেখো এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো ইয়ারে আসা কোশ্চেন, ওকে, তো ভালো করে দেখো। এরপরে দেখো CH3 CH2 Br, এখান থেকে আমরা AgCN দিচ্ছি আর হিট দিচ্ছি, তাহলে কি উৎপন্ন হবে, তারপরে KCN হিট। তারপর দেখো 8 নম্বরে, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তুমি বলতে পারো অ্যারো প্রোডাক্ট, তো অবশ্যই কিন্তু ভালো করে দেখবে। ওকে, দেখো এক্ষেত্রে কি বলেছে, 9 নাম্বারটা CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, তো এখান থেকে কি কি দিচ্ছি HBr H2O2, তারপর HBr, তারপর HCl, তারপর H2O2, তো ভালো করে দেখো। ওকে, এরপরে দেখো 10 নম্বরে CH3 CH2 বন্ড CH বন্ড CH3F, এক্ষেত্রে কি দিচ্ছি দেখো, ভালো করে দেখো কিন্তু অ্যারো প্রোডাক্টগুলো। ওকে, ভালো করে দেখো, অ্যারো প্রোডাক্টগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা বইয়ের থেকে দেখে নেবে। ওকে, দেখো অনেক ইম্পর্টেন্ট, এগুলো সবই কিন্তু তোমাদের 2025-এ আসার সম্ভাবনা রয়েছে, তো প্রত্যেকটাই ভালো করে দেখে রাখবে। ওকে, দেখো
এবার আমরা ট্রান্সফরমেশন অর্থাৎ রূপান্তর সম্পর্কে জেনে নিই। দেখো ব্রোমোবেনজিন থেকে কি বলেছে অ্যাসিটিক অ্যাসিড, ক্লোরাল থেকে DDTA, CH3I3 থেকে H বন্ড C ট্রিপল বন্ড C বন্ড H, ওকে। ক্লোরো বেনজিন থেকে তুমি অ্যামোনিয়া দিচ্ছ আর CU2O দিচ্ছ, তাহলে কি উৎপন্ন হবে ভালো করে দেখো, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ট্রান্সফরমেশন, ওকে। CH3 বন্ড CH বন্ড COH, এখান থেকে কি উৎপন্ন হচ্ছে CH3 CH2 বন্ড Br, ওকে। দেন ক্লোরোবেনজিন থেকে আবার কি ফেনল উৎপন্ন হচ্ছে। তারপরে দেখো 7 নাম্বারটা কি বলেছি যে হচ্ছে কি বলে বেনজিন, আর উপরে রয়েছে তোমার Br, সাইডে রয়েছে CH2Cl। তো দেখো এক্ষেত্রে এটা উৎপন্ন হচ্ছে, অনেক ইম্পর্টেন্ট ট্রান্সফরমেশন, ভালো করে দেখো। 9 কি বলেছে বেনজিন থেকে বাইফিনাইল, ওকে, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, তো ভালো করে দেখো। তারপরে 13 নাম্বারে রয়েছে বেনজিন রিং CH3 টলুইন থেকে তোমার বেনজাইল ক্লোরাইড, এটাও ইম্পর্টেন্ট। তারপর অ্যানিলিন থেকে কি আমাদের বলছে ক্লোরোবেনজিন করতে, মোস্ট ইম্পর্টেন্ট, ওকে। এবার আমরা কারণ সহ ব্যাখ্যা সম্পর্কে জেনে নিই। দেখো 1 নম্বরে বলেছি SN1 বিক্রিয়ায় রেসিমাইজেশন ঘটে কেন, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন। 2 নম্বরে বলেছে ক্লোরোফর্মকে গাঢ় বাদামি রঙের বোতলে সামান্য বিশুদ্ধ ইথাইল অ্যালকোহল মিশিয়ে অন্ধকার স্থানে রেখে সংরক্ষণ করা হয় কেন। দেন ডাইক্লোরোমিথেন এর ব্যবহার আর হচ্ছে এর মানবদেহের উপর ক্ষতিকর প্রভাব লিখো, এটাও ইম্পর্টেন্ট। কোনো ক্লোরোফর্মের নমুনায় আমরা যে ফসজিন গ্যাস রয়েছে সেটার উপস্থিতি কিভাবে প্রমাণ করবে, মানে তোমাকে কোশ্চেন করেছে কিভাবে প্রমাণ করবে বা কিভাবে প্রমাণ করা যায়। ফ্রেয়ন কি উদাহরণ দাও। ব্রোমোমিথেন এর জলীয় সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণের সঙ্গে বিক্রিয়া করলে কি ঘটবে, বিক্রিয়াটির বিক্রিয়া কৌশলটি লেখো, এটা কিন্তু HS 2016-তে এসেছিল, মোস্ট ইম্পর্টেন্ট একটার মধ্যে পড়ে কোশ্চেনের মধ্যে, ওকে। দেন বলেছে ক্লোরোবেনজিনের সঙ্গে গাঢ় HNO3 ও গাঢ় H2SO4 মিশ্রণের বিক্রিয়ায় কি ঘটবে। দেন বলেছে যে নিচের যৌগগুলির মধ্যে SN2 বিক্রিয়া দ্রুততর হয়, যুক্তি দিতে বলেছে, কি বলেছে CH3 CH2 CH2Cl আর CH3 CH2 CH2I, ওকে। দেন 9 নাম্বার দেখো ফ্রেনগুলির একটি ক্ষতিকর পরিবেশগত ক্রিয়া উল্লেখ করো। তো রইলো আমাদের কারণসহ ব্যাখ্যার কোশ্চেনগুলি শেষ হয়ে গেল, ওকে। এরপরে আমরা নেক্সট চ্যাপ্টার অর্থাৎ অ্যালকোহল, ফেনল এবং ইথার সমূহ নিয়ে আলোচনা করব। তো দেখো এখানকার মোস্ট ইম্পর্টেন্ট নেম রিয়াকশনগুলি এস্টারিফিকেশন বিক্রিয়া, রাইমার্টিমেন বিক্রিয়া, কাপলিং বিক্রিয়া, তারপর হচ্ছে কি বুভো ব্ল্যাঙ্ক বিজারণ, কোলবি স্মিথ বিক্রিয়া, উইলিয়ামসন সংশ্লেষণ, গ্যাটারম্যান কচ, বার্ডস, তারপর হচ্ছে ফ্রিডেল ক্রাফটস বিক্রিয়া, তারপর হচ্ছে ভিক্টর মায়ারের পরীক্ষা। দেখো এগুলো কিন্তু তোমাকে জানতেই লাগবে, তো অবশ্যই তুমি কিন্তু বইয়ে এগুলো দেখবে, ওকে। এবার দেখো অ্যারো প্রোডাক্টের মধ্যে আমরা যেটা লিখেছি এখানে যে CH3 বন্ড C H ডাবল বন্ড CH2, এখানে তুমি দিচ্ছে B2H6 H2O2 অবলিক NaOH, তাহলে কি উৎপন্ন হবে দেখো 2 নাম্বার। তারপরে দেখো 3 নাম্বার অ্যারো প্রোডাক্ট, 3 নাম্বারটা কিন্তু ইম্পর্টেন্ট, তো ভালো করে দেখো, ওকে। এরপরে দেখো 4 নাম্বার কোশ্চেন, এটাও একটু মোটামুটি ইম্পর্টেন্ট। তারপরে দেখো CH2OH, এখান থেকে গাঢ় H2SO4 দিলে, ঠিক আছে। এবার 165 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিতে হবে। তারপরে 6 নাম্বারটা তো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ওকে। তারপরে দেখো 7 নাম্বার, তারপরে দেখো 8 নাম্বার, 8 নাম্বারটাও ইম্পর্টেন্ট, দেখো এটা HS 2017-তে এসেছিল, 8 নাম্বারটাও ইম্পর্টেন্ট, ওকে। এবারে দেখো এই 8 নাম্বারের ক্ষেত্রে ABCD তোমাকে শনাক্ত করতে হবে, ইও শনাক্ত করতে হবে। তারপর 9 নাম্বারে দেখো এটা 2019-এ এসেছিল, এটাও ইম্পর্টেন্ট। তারপর 10 নাম্বার, তারপর দেখো 11 নাম্বার কি বলেছে বেনজিনিং ও CH3 থেকে ব্রোমিন আর CH3COH, এটাও ইম্পর্টেন্ট, 2019-এ এসেছিল। তারপরে দেখো ফেনল থেকে তুমি কি দিলে যে কার্বন টেট্রাক্লোরাইড NaOH 67 ডিগ্রি সেলসিয়াস, এখান থেকে A আর B প্রোডাক্ট আমাদের বের করতে হবে। তারপর 13 নাম্বারে কি বলেছে যে ONA বেনজিনিংয়ের ওপর রয়েছে কার্বন ডাইঅক্সাইড 4 থেকে 7 ATM দিতে হবে 120 থেকে C, এটাও ইম্পর্টেন্ট, এটা 2022-এ এসেছিল। এবার দেখো 14 নম্বরে কি বলেছে যে ফেনল থেকে Me2SO4 জলীয় NaOH, এখান থেকে A আর B, তারপরে এখানে ABC তোমাকে বের করতে হবে। 15 নাম্বার দেখো এগুলো ইম্পর্টেন্ট, ওকে। তারপরে দেখো 16 নাম্বার, তারপরে দেখো 17 নাম্বার কি বলেছে বেনজিন রিং OH, এখান থেকে Br2 অবলিক হচ্ছে তুমি CH2 দিলে। তারপরে লঘু HNO3 সাধারণ টেম্পারেচার দিলে জিঙ্ক চূর্ণ পাতন কি উৎপন্ন হবে। তারপরে দেখো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ওকে। এটা তো তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা অ্যারো প্রোডাক্ট, তো ভালো করে দেখো। এরপরে দেখো 20 নাম্বারটা, এটাও ইম্পর্টেন্ট, এ দুটো কিন্তু ভালো করে দেখবে, ঠিক আছে। এবার আমরা অ্যালকোহল চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট ট্রান্সফরমেশনগুলি দেখে নিই। দেখো 2 প্রোপানল থেকে 1 প্রোপানল, তারপর 2 নম্বরে বলেছে CH3 C বন্ড CH2 বন্ড OH, এখান থেকে তোমাকে দেখো এগুলো বের করতে হবে। ফেনল থেকে পিক্রিক অ্যাসিড, বেনজিন, তারপর হচ্ছে স্যালল, স্যালিসালডিহাইড, তারপর স্যালিসাইলিক অ্যাসিড, অ্যাসপিরিন, এগুলো কিন্তু সব ইম্পর্টেন্ট। অ্যানিসল, তারপর হচ্ছে মিথাইল স্যালিসাইলেট, ফেনলফথ্যালিন, অনেক ইম্পর্টেন্ট, ওকে। তো দেখো এগুলোই হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন। এরপর আমরা
এই চ্যাপ্টারে রাসায়নিক উপায়ে পার্থক্য নির্ণয় যেগুলো রয়েছে ওগুলো দেখে নিই। দেখো এই ক্ষেত্রে ফেনল, তারপর বেঞ্জিনিং ও বন্ড CH3 এটার ক্ষেত্রে তোমাকে নির্বাচন করতে হবে। তারপর দেখো BCDE এগুলো আমি লিখে দিয়েছি। প্রোপান 2 অল আর প্রোপান 1 অলের মধ্যে, তারপর CH3 CH2OH, তারপরে হচ্ছে তোমার CH3 বন্ড CH2 বন্ড ও বন্ড CH2 বন্ড CH3। ওকে, তো ভালো করে দেখো। এবার দেখো কারণ সহ ব্যাখ্যার মধ্যে আমি কিছু কোশ্চেন নিয়েছি যে ফেনল আম্লিক হলেও ইথানল আম্লিক নয় কেন, তারপর ইথার অ্যাসিডে দ্রাব্য কিন্তু ক্ষারে নয় কেন, রায়মার ট্রিম্যান বিক্রিয়া এবং কোলবে স্মিথ বিক্রিয়ায় অংশগ্রহণকারী ইলেকট্রোফাইলগুলি কী কী, একটি পলিহাইড্রিক অ্যালকোহল এবং এর অ্যাসিটাইল জাতকের আণবিক ভর যথাক্রমে 160, 168 আর হচ্ছে 294। তাহলে এটাতে কটি বন্ড OH গ্রুপ থাকবে? 5 নম্বর আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয় এমন একমাত্র 1 ডিগ্রি অ্যালকোহলের নাম কি? এরপর আমরা অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিডের কিছু নেম রিয়াকশন সম্পর্কে এই চ্যাপ্টারের নেম রিয়াকশনগুলি জেনে নিই। দেখো রোজেনম্যান বিজারণ, ওয়ার্কার পদ্ধতি, স্টিফেন পদ্ধতি, তারপর হচ্ছে সমলেট বিক্রিয়া, ইটার্ড বিক্রিয়া, ক্লেমেনসন বিক্রিয়া, ক্যানিজারো বিক্রিয়া, উলফ কৃষ্ণার রিজারণ, তারপর হচ্ছে পার্কিন বিক্রিয়া, বেঞ্জোইক কন্ডেনসেশন বিক্রিয়া, আর্নস্ট ইটার্ড সংশ্লেষণ, হ্যালোফর্ম, তারপর হচ্ছে ক্লেইসেন স্মিথ বিক্রিয়া, পিনাকল থেকে পিনাকোলন, ফ্রাইস পুনর্বিন্যাস, গ্যাটারম্যান কজ। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট নেম রিয়াকশন। তারপর দেখো ট্রান্সফরমেশনের মধ্যে CH3 বন্ড C এদিকে ডাবল বন্ড ও বন্ড H এর থেকে মিথেন, তারপর অ্যাসিটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, প্রেটনিক অ্যাসিড, এগুলো তোমাকে বের করতে হবে। অ্যাসিটন থেকে মিসিটিরিন অনেক ইম্পর্টেন্ট, পিনাকলও অনেক ইম্পর্টেন্ট তোমাদের এবারের জন্য 2025-এর জন্য। তারপর হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, পিনাকোলনটাও ইম্পর্টেন্ট, মেসিটাইল অক্সাইড। ওকে, এবার দেখো বেঞ্জলডিহাইড থেকে বেঞ্জোয়েন, সিনামিক অ্যাসিড, অ্যাসিটোফেনন, সায়ানোবেঞ্জিন, মেন্ডেলিক অ্যাসিড এগুলো। অ্যাসিটিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিড, CH3 CH2OH, ক্লোরোপিক্রিন, তারপর হচ্ছে HCOH, CH3 CHO, তারপর হচ্ছে মেলানিক অ্যাসিড, CH3 COCl, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, দেখো ভালো করে দেখে নিও। ওকে, দেখো অনেক ইম্পর্টেন্ট। এরপর আমরা রাসায়নিক উপায়ে পার্থক্য নির্ণয় সম্পর্কে জেনে নিই। দেখো এক্ষেত্রে 1 নম্বরে আমি বলেছি HCOH, তারপর হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, তারপর 2 নম্বরে CH3 বন্ড CHO, তারপর হচ্ছে C6H5CHO, 3 নম্বরে CHCHO, তারপর হচ্ছে C6H5CHO, তারপর দেখো 4 নম্বরে CH3 বন্ড CHO আর হচ্ছে CH3COCH3। দেখো এরপর প্রোপান 2 অল থেকে প্রোপান 2 অল আর হচ্ছে প্রোপান 1 অলের মধ্যে তোমাকে পার্থক্য বা রাসায়নিক উপায়ে পার্থক্য নির্ণয় সম্পর্কে দিবে। তারপরে যেটা রয়েছে 6 নম্বরে CH3 CH2OH, তারপর হচ্ছে CH3OH। দেন দেখো 8 নাম্বার, 9 নাম্বার। এবার আমরা অ্যারো প্রোডাক্ট সম্পর্কে জেনে নিই। দেখো এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট অ্যারো প্রোডাক্টগুলি। তো এক্ষেত্রে তোমার বেঞ্জোইক অ্যাসিড অর্থাৎ বেঞ্জিন রিং COH, এক্ষেত্রে তুমি দিলে CH3 MgI আর ইথার, তো A+B কি অ্যারো প্রোডাক্ট বেরোবে সেটা লিখতে হবে। এটা দেখো HS 2016-তে এসেছিলো, অনেক ইম্পর্টেন্ট। ওকে, তারপরে দেখো বেঞ্জিন রিং ও COCH3, এখানে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর CS2 তাপ দিলে তাহলে C+D কি বেরোবে, এটাও ইম্পর্টেন্ট, 2016-তে এসেছিলো। তারপরে দেখো তারপরেটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা কিন্তু 2022-এ এসেছিলো। ওকে, তারপরটা দেখো এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা 2019-এ এসেছিলো, তারপরটাও 2019 এসেছিলো, অনেক ইম্পর্টেন্ট। তারপরে দেখো 5-এর এতে কি বলেছে A+HCHO, এক্ষেত্রে 50% জলীয় NaOH দিতে হবে, তাহলে এক্ষেত্রে বেঞ্জিন রিং CH2OH প্লাস কি উৎপন্ন হবে HCONa। তারপরে দেখো BCDEF, তারপরে যেটা 6 রয়েছে বেঞ্জিন রিং ডাবল বন্ড CH2 এর থেকে বেঞ্জিন রিং CHO করতে হবে। এবার কারণ সহ ব্যাখ্যার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেখে নিই। দেখো 1 নম্বরে বলেছে যে ফর্মালডিহাইড আর হচ্ছে বেঞ্জলডিহাইড ক্যানিজারো বিক্রিয়ায় সাড়া দেয় কিন্তু অ্যাসিটালডিহাইড দেয় না কেন। 2 নম্বরে ব্যাকেলাইট কি, এর ব্যবহার লেখো। 3 নম্বর বিজারক দ্রব্য ব্যবহার না করে ফর্মালডিহাইডকে কিভাবে মিথানলে রূপান্তরিত করবে। দেন অ্যাসিটালডিহাইড অ্যালডল কন্ডেনসেশন বিক্রিয়ায় অংশগ্রহণ করে কিন্তু ট্রাইমিথাইল অ্যাসিটালডিহাইড করে না কেন। একটি জৈব যৌগের নাম করো যেটি একই সঙ্গে অম্লধর্মী এবং বিজারক, প্রত্যেক ধর্মের একটি করে উদাহরণ দাও। নেক্সট ফর্মিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড অপেক্ষা তীব্র অ্যাসিড কেন। দেন ফরমালিন কি, এর একটি ব্যবহার লেখো। তারপরে ব্র্যাডির বিকারক কি, এর ব্যবহার লেখো। তারপর হচ্ছে যে ফিকিক অ্যাসিড
একই সঙ্গে অ্যাসিড আর হচ্ছে বিজারণ ধর্মের অধিকারী কেন হয়। এরপর নেক্সট চ্যাপ্টার নাইট্রোজেন ঘটিত জৈব যৌগ সমূহ। এখানকার মোস্ট ইম্পর্টেন্ট নেম রিয়াকশনগুলি দেখে নিই। দেখো 1 নম্বরে হফম্যান অবনমন বিক্রিয়া, 2 নম্বরে কার্বেলামিন বিক্রিয়া, 3 নম্বরে বিভিন্ন মাধ্যমে নাইট্রোজেনের বিজারণ, 4 নম্বর ডায়াজো বিক্রিয়া, কাপলিং বিক্রিয়া, স্যান্ডমায়ার বিক্রিয়া, সিমেন্ট বিক্রিয়া। দেখো এই প্রত্যেকটা নেম রিয়াকশনই কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এবার আমরা ট্রান্সফরমেশন দেখে নিই। দেখো নাইট্রোবেনজিন থেকে বলেছে বেঞ্জোইক অ্যাসিড করতে, বেঞ্জিন করতে, তারপর প্যারাডাই, নাইট্রোবেনজিন, ফিনাইল হাইড্রো অক্সিল অ্যামিন, এগুলো 4টাই কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে মিথাইল অ্যামিন থেকে ইথাইল অ্যামিন, ইথাইল অ্যামিন থেকে প্রোপানোইক অ্যাসিড, তারপরে হচ্ছে অ্যানিলিন থেকে নাইট্রোবেনজিন, নাইট্রোসোবেনজিন, ফিনল, ফ্লোরোবেনজিন, বেঞ্জোইক অ্যাসিড, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। সায়ানোবেনজিন থেকে সিনামিক অ্যাসিড, এটা তো অনেক ইম্পর্টেন্ট। এরপর 6 নাম্বার থ্যালিমাইড থেকে হচ্ছে কি আন্ড্রালিনিক অ্যাসিড, তারপর হচ্ছে নাইট্রোবেনজিন থেকে প্যারাসিটামল, নাইট্রোবেনজিন থেকে বেঞ্জল ডিহাইড। এবার দেখো অ্যারো প্রোডাক্টগুলি, এগুলো কিন্তু প্রত্যেকটা অ্যারো প্রোডাক্টই ইম্পর্টেন্ট, তো ভালো করে দেখবে। দেখো এক্ষেত্রে বেঞ্জিন রিং বন্ড, উপরে কি রয়েছে NO2, নিচেও NO2, তো এক্ষেত্রে NH4HS আর থার্ড ব্র্যাকেট অফ H দিলে কি হবে। তারপর দেখো 2 নাম্বারটাও ইম্পর্টেন্ট। তারপরে দেখো এক্ষেত্রে বেঞ্জিন রিং N+Cl-, তো এটা অনেক ইম্পর্টেন্ট, NaHSO3, তারপর নিচে কি দেওয়া আছে SnCl2/HCl আর হচ্ছে থার্ড ব্র্যাকেট অফ H। তারপর 6 নাম্বার দেখো 7 নাম্বার, দেখো 7 নাম্বারটা। 8 নাম্বার অ্যানিলিনের থেকে কি দেওয়া হচ্ছে যে ব্রোমিন/CH2, তারপর ব্রোমিন/H2O। তারপর দেখো 9 নাম্বার N+Cl- থেকে এখানে। এরপর আমরা রাসায়নিক উপায়ে পার্থক্য নির্ণয়। দেখো এক্ষেত্রে C6H5NH2 অর্থাৎ অ্যানিলিন আর হচ্ছে নাইট্রোবেনজিন, তো এই দুটোর মধ্যে পার্থক্য নির্ণয় করতে বলবে। তারপর CH3CH2NH2, তারপর এটার সাথে CH3 বন্ড N বন্ড H CH3, তারপর দেখো CH3NH2 এর সাথে কি CH3NO2, তারপর অ্যানিলিনের সাথে সেম C6H5CH2NH2, তারপর C6H5NH2O CH3 বন্ড NH2, তারপর অ্যানিলিনের সঙ্গে নাইট্রোবেনজিন, তারপরে দেখো যে C6H5NH2 অর্থাৎ অ্যানিলিনের সঙ্গে কি C6H5CN। এবার দেখো রাসায়নিক যেটা হচ্ছে কারণ সহ ব্যাখ্যা, তার মধ্যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি দেখে নিই। হিন্সবার্গ বিকারক কি, এহার ব্যবহার লেখো। তারপর অ্যামোনিয়া অপেক্ষা মিথাইল অ্যামিন তীব্রতর ক্ষারক কেন। 3 নম্বর ডায়াজো বিক্রিয়া নিম্ন তাপমাত্রায় অর্থাৎ 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেলসিয়াস সম্পন্ন করা হয় কেন। 4 নম্বরে বলেছে ক্লোরোবেনজিনের নাইট্রেশন বিক্রিয়া অপেক্ষা ধীরে হয় কেন। 5 নম্বর কোনো অ্যারোমেটিক যৌগে বন্ড NH2 গ্রুপের উপস্থিতিতে কিভাবে আমরা বন্ড NO2 গ্রুপকে শনাক্ত করব। তারপর দেন কি বলেছে যে অ্যানিলিন একটি বর্ণহীন তরল হলেও সাধারণত এটিকে বাদামি বর্ণের তরল রূপে দেখা যায় কেন। 7 নম্বরে অ্যানিলিন মিথাইল অ্যামিন অপেক্ষা মৃদু ক্ষারক কেন। এরপর নেক্সট চ্যাপ্টার জীব অণুসমূহ অর্থাৎ বায়োমলিকিউলসের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমরা দেখে নিই। মিউটার রোটেশন কাকে বলে উদাহরণ দাও। ফ্রুক্টোজ একটি কিটোহেক্সাস তবুও ফেলিং দ্রবণে বিজারিত করে কেন। ইক্ষু শর্করার অপবর্তন বলতে কী বোঝো। গ্লুকোজ ফ্রুক্টোজের বিক্রিয়াসমূহ উল্লেখ করো। তারপরে প্রোটিনের ডিন্যাচুরেশন কাকে বলে উদাহরণ দাও। তারপর 6 নম্বরে নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইড কাকে বলে এদের পার্থক্য লেখো। সমতড়িৎবিন্দু কাকে বলে। তারপর 8 নাম্বার জুইটার আয়ন কাকে বলে। গ্লাইসিন ও অ্যালানিনের মধ্যে গঠিত পেপটাইড বন্ধনটি নির্দেশ করো। তারপর 9 নাম্বার একটি অ্যামাইনো অ্যাসিডের নাম করো যেটি কি আলোক নিষ্ক্রিয় এবং গঠন দেখাও। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে গ্লাইকোসাইটিক বন্ধন কাকে বলে। হার্টের রোগের চিকিৎসায় কোন এনজাইমটি ব্যবহৃত করা হয়। পশুদের যকৃতে কোন পলিস্যাকারাইডটি সঞ্চিত থাকে। এরপর নেক্সট চ্যাপ্টার পলিমার থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রাকৃতিক রবার কাকে বলে এহার মনোমারের নাম লেখো। জুতো পলিমার সংঘনন পলিমার কাকে বলে উদাহরণ দাও। ড্রাকন এর মনোমারের এককগুলির নাম লেখো এবং এটির একটি ব্যবহার উল্লেখ করো। তারপর টেরিলিন এর মনোমারের একক দুটি কি কি, টেরিলিনের পুনরাবৃত্তি এককটি লেখো। গাটাপারচা কি এহার প্রকৃতি ও ব্যবহার লেখো। 6 নম্বরে বলেছে প্রাকৃতিক রবারের ভালকানাইজেশন সালফারের ভূমিকা কি, সেটা লিখতে হবে। তারপর হচ্ছে জিগলার নাটা অনুঘটক কি, এটির ব্যবহার উল্লেখ করো। নাইলন 6,10 এর 6 আর 10 কি নির্দেশ করে। 9 নম্বরে বলেছে নাইলন 6 এর মনোমারের নাম আর হচ্ছে ব্যবহার লেখো। 10 নাম্বার নাইলন 6,6 এর রাসায়নিক নাম লেখো। ইহার মনোমারগুলির নাম কি আর হচ্ছে সংকেত লিখতে হবে। এটি কি ধরনের পলিমার। 11 নম্বর হোমোপলিমার আর হচ্ছে কোপলিমারের মধ্যে পার্থক্য কি, প্রতিটির একটি করে উদাহরণ দাও। তারপর 12 নম্বর নিচের পলিমারটিতে মনোমার দুটি শনাক্ত করো। এখানে তোমাকে মনোমার দুটিকে শনাক্ত করতে হবে।
এরপরে লাস্ট চ্যাপ্টার প্রত্যাহিক জীবনে রসায়ন। তো দেখো এখানকার মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কি বলেছে, অ্যাসপিরিন কিভাবে হার্ট অ্যাটাক প্রতিরোধে সাহায্য করে, খালি পেটে অ্যাসপিরিন খাওয়া উচিত নয় কেন, টিংচার অফ আয়োডিন কাকে বলে, এর ব্যবহার লেখো, একটি পদার্থের নাম উল্লেখ করো যা অ্যান্টিসেপটিক এবং ডিসইনফেক্টেন্ট উভয় রূপেই ব্যবহার করা হয়, প্যাকেটজাত খাদ্য সংরক্ষক যোগ করার উদ্দেশ্য কি, নিচের সংশ্লেষিত ডিটারজেন্ট জল আকর্ষী আর জল বিকর্ষী অংশ দুটি আমাদের চিহ্নিত করতে হবে। তারপর 7 নম্বরে বলেছে একটি সাবানের উদাহরণ দাও এবং এর অধ্রুবীয় আর ধ্রুবীয় অংশ দেখাও। 6 নম্বরে বলেছে একটি ওষুধের নাম লিখো যা একই সাথে ব্যথা এবং জ্বর কমায়। তারপর ডেটলের উপাদানগুলি কি কি এবং কোন উপাদানটি অ্যান্টিসেপটিক ধর্মের জন্য দায়ী। 8 নাম্বার অ্যান্টিসেপটিক আর ডিসইনফেক্টেন্ট এর মধ্যে পার্থক্য লেখো। 2টি নার্কোটিক আর 2টি নন নার্কোটিক ড্রাগের নাম লেখো। 10 নাম্বার কৃত্রিম মিষ্টিকারক কয়েকটি পদার্থের নাম লেখো এবং তাদের ব্যবহারের ক্ষেত্র উল্লেখ করো। আজকের এই ভিডিওটি অর্থাৎ অর্গানিক কেমিস্ট্রি আমাদের সম্পূর্ণ সাজেশন দেওয়া কমপ্লিট হলো। এর আগে আমি ইনঅর্গানিক আর ফিজিক্যাল কেমিস্ট্রি সাজেশন দিয়ে দিয়েছি, অবশ্যই দেখে নিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো আর সামনে পরীক্ষা, মন দিয়ে পড়ো।